সো হ্যালো এভরিওয়ান, তোমরা অনেকে জিজ্ঞেস করছো যে দিদি তোমরা কি বাসা পাল্টেছো? হ্যাঁ, আসলে পাংশা থেকে এসে অনেক ঝামেলায় পোয়াতে হচ্ছে। সো যেই বাসাটা নিয়েছি, কেমন বলো তো, তোমাদের আমি পুরো বাসাটা দেখাচ্ছি। এই যে এটা বাইরের গেট, ওকে, এটা বাইরের গেট, এটা বাইরের গেট, এটা বাইরের গেট। আর এই যে এই দিক দিয়ে মনে করো ভেতরে যাই, যে ভেতরে ঢুকতেই খাট পড়ে, এই যে দরজা খুলতেই খাট পড়ে। আর এই যে টিভি, আর এই যে এই পাশে, এই যে এই পাশটায় ড্রেসিং টেবিলটা রেখেছিলাম, এই পাশটায় ড্রেসিং টেবিল রাখছি। আর এই পাশে যেই ঘরটা, এই ঘরটায় ঢুকতেই একটা র্যাক পড়ে, তারপরে সাব বাক্স, তারপর ফ্রিজ। আর এই পাশে হলো প্রথমত বাথরুম। আর সবার পিছনের গেটে তোমাদের দেখায়, সবার পিছনের গেটে এই যে দেখছো। আর এক কর্নারে হলো রান্নাঘর, এক কর্নারে হচ্ছে তোমাদের রান্নাঘর। আর এই যে একটা সিঁড়ি, খুব ভালো লাগে জানো তো এখানে আসলে আমার। এই দেখো কি সুন্দর, এইটুকু, এই যে এই অর্ধেক দেয়া, এইটুকের অল্প একটু পরিষ্কার। আর এইদিকেই তো দেখছো কত জঙ্গল, কিন্তু এই জঙ্গলের ভিতর, পাতাপুতির ভিতরেও অনেক গাছ আছে, যেমন চালতে গাছ, ওই দেখো, ওই যে চালতে গাছ। তারপরে তোমার কর্মচা গাছ একদম ভিতরে গাইস, সেটা জুম করে তোমাদের চোখে পড়বে না। ওই যে ওর ভিতরে যেটা একটু পাতা আছে, ওইটা হচ্ছে তোমার কর্মচা গাছ, ওকে। আর এই পাশে আছে পেয়ারা গাছ, আর একদম মাঝে ওই যে গাছের গোড়ায় হাত, ওইটা হচ্ছে তোমার কমলা লেবু গাছ। তার পাশে আছে মালটা গাছ, মানে অনেক গাছ আছে গাইস। আর এই দেখো লিচু গাছ, একটা, ওই যে দুইটা, এই যে তিনটা লিচু গাছ। এই পাশে তো আম গাছে পুরো ভর্তি, ওই পাশে জামরুল গাছ, ওই তো জামরুল গাছ। এই দেখো কত বড় একটা কদবেল গাছ। সো এই বাড়িতেও কদবেল গাছ আছে, আমাদের বাসায় কদবেল গাছ ছিল, তো এইটার জন্য খুব ভালো লাগছে। আর আমার ভাই টানতেছে। সো আজকের জন্য এইটুকুই ব্লগ থাক, আবার তোমাদের পুরো ভাবে সব দেখাবো।